বলেন তো ভাই, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততে হলে কি করতে হয়? সাধারণ ফুটবল ফ্যানরা বলবে আক্রমণ করতে হয়, গোল দিতে হয়, কিন্তু আমাদের মিকেল আর্তেতা ভাই আর তার আর্সেনাল স্কোয়াড ফুটবল ইতিহাসের সব ব্যাকরণ বদলে দিছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা একদম কাছাকাছি চলে গিয়েছিল এমন কিছু ক্রেজি আর ঐতিহাসিক পরিসংখ্যান নিয়ে, যা শুনলে পেপ গার্দিওলা ফুটবল শেখানো ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যেতে চাইবেন। 25% বল পজিশন আর মাত্র একটি অন টার্গেট শট নিয়ে কিভাবে ফাইনাল খেলা যায়, আজ আমরা গানাস দেশের মহাকাব্যিক বটলনকে থিওরি নিয়েই কথা বলবো। তাই এটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ট্রলের বর্ণনা বইয়ে যাবে। চলুন শুরুতে একটু চোখ বলানো যাক আর্সেনালের সে ক্রেজি স্ট্যাটসের দিকে। প্রথম পরিসংখ্যান, বল পজিশন মাত্র 25%, মানে পুরো 120 মিনিট যদি খেলা হয়ে থাকে তার মধ্যে 75% সময় বল ছিল পিএইচজির পায়ে। আর্সেনালের প্লেয়াররা বলের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন বলটা তাদের দূর সম্পর্কের কোনো আত্মীয়, ধরা যাবে না, শুধু দূর থেকে সালাম দিতে হবে। আর্তেতার মাস্টার প্ল্যানটা দেখেন। তিনি হয়তো ভেবেছিলেন পিএইচজির প্লেয়াররা বল নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে মাঠে শুয়ে পড়বে, আমরা তখন গিয়ে বলটা জালে জড়িয়ে দেবো। কিন্তু ভাই, এটা তো আর পাড়ার ফুটবল না যে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে যাবে। 25% পজিশন নিয়ে ডিফেন্সে যে সলিড দুর্গ আর্সেনাল বানিয়েছিল, তাকে ফুটবল মিউজিয়ামে বাস পার্কিংয়ের সেরা নমুনা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এবার আসেন আক্রমণের পরিসংখ্যানে। পুরো ম্যাচে আর্সেনালের অন টার্গেট শট কয়টা ছিল জানেন? মাত্র একটা, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। তা ওই শটটা যখন মারা হয়েছিল, পেজের গোলকিপার হয়তো তখন হাই তুলতে তুলতে বলটা ধরে ফেলছে। আর তাদের এক্সপেক্টেড গোল কত জানেন? মাত্র 0.44, মানে আধখানা গোল হওয়ারও চান্স ছিল না। তবু গানার্স ফ্যানরা বুক ফুলে বলবে, আমরা তো পেনাল্টি শুট আউট পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেছিলাম। আরে ভাই, গোল পোস্টে শটই যদি না মারেন তাহলে গোলটা হবে কিভাবে? আর্সেনাল স্ট্রাইকার পিজির বক্সের ভেতর ঢুকতে এতটাই ভয় পাচ্ছিল যেন সেখানে কোনো অদৃশ্য কারেন্ট বা ল্যান্ডমাইন পোতা ছিল। গোলপোস্ট চেনা চেনা লাগে, তবুও অচেনা। ম্যাচে আর্সেনাল স্ট্রাইকারদের অবস্থা ছিল ঠিক এই গানের মতোই। এত কিছুর পর ডিফেন্সের কল্যাণে ম্যাচটা পেনাল্টি শুট আউট পর্যন্ত গেল। আর পেনাল্টি শুট আউটে কী হইল? আর্সেনাল আরও একবার প্রমাণ করলো কেন তাদের অফিসিয়ালি নাম হওয়া উচিত বটল কিং। সেই চিরন্তন ঐতিহ্য ধরে রেখে পেনাল্টি হেরে তারা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হাতছাড়া করলো। গ্যাব্রিয়েল ভাই বলটা সোজা চাঁদে পাঠিয়ে ইশারা বিজ্ঞানীদের গবেষণার নতুন খোরাক জোগাড় করে দিয়েছে। ইতিহাসে 5বার ইউরোপে প্রতিযোগিতায় ফাইনাল উঠে 5বারই রানার্স আপ হওয়ার এই যে অবিশ্বাস্য ট্র্যাডিশন, এটা কিন্তু ধরে রাখার চারটিখানি কথা নয়, এর জন্য আলাদা মেধার প্রয়োজন হয়। আর্সেনাল আসলে ফুটবল দুনিয়াকে একটা মেসেজ দিতে চায়, আমরা ফাইনালে উঠবো, কাঁপাবো, ক্রিজে স্টার্স বানাবো, কিন্তু ট্রফিটা আমরা নেব না, ওটা রানার্স আপ মেডেলের বক্সে জমা থাকবে। তো এই ছিল আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের কাছাকাছি গিয়েও বটল করা ক্রেজি পরিসংখ্যানের গল্প। 25% পজিশন আর একটি অন টার্গেট শট নিয়ে যারা ট্রফি জেতার স্বপ্ন দেখে, তাদের সাহসকে কুর্নিশ জানাতেই হয়। আর্সেনালের ঐতিহাসিক পারফরমেন্স আর আর্তেতার ডিফেন্সিভ মাস্টার ক্লাস, আপনাদের কি মতামত? গানার্সরা কি আসলেই কোনোদিন এই বটলকে তকমা মুছতে পারবে, নাকি প্রতিবার ফাইনালে পিএসজির কাছে বটলিং করে মারা খাবে?